আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি ভালো লাগবে, বোঝার চেষ্টা করবেন। গত 2 দিন আগে সাতক্ষীরার এক বিএনপির চেয়ারম্যান আব্দুর রউফ, ওনার নাম সম্ভবত, উনি ওয়াজের স্টেজে একজন আলেমকে ধামকি দিয়ে মারার জন্য কথা বলেছেন। আমি অত্যন্ত নিন্দা জানাই, কারণ এই শিক্ষাটা তো বিগত সরকার দিয়ে গিয়েছেন। বিগত সরকারের আমলে অনেক মাহফিলে দেখা যেত ইসলাম সম্বন্ধে তার কোনো জ্ঞান না, একটা মূর্খ, গন্ডা মূর্খ আলেমকে এসে ওয়াজ বন্ধ করে দিত, থানা থেকে পুলিশ নিয়ে আসতো, কথা বলতে দিত না। কারণ সেই শিক্ষাটাই বিএনপির মাঝে আছে। কারণ বিএনপির একজন নেতা এইভাবে একজন আলেমকে থাপ্পড় মারার কথা বলতে পারে না। কারণ কথা আছে না, পায়খানার এই পিঠার ও পিঠ, দুটোই একই জিনিস। এই বেটা চেয়ারম্যান, তোর মার বিয়া পড়াইতে মৌলবীর কাম লাগছে, তারপরে তোর বাপের লাগি তোর মা বৈধ হইছে, তারপরে তোর জন্ম হইছে। তুই মরলে মৌলবীর কাম লাগে, জানাজা দেওয়ান লাগছে তোর বাপের, তোর মার। তোমার সেটা কপালে বাইক হইছে না, মা বাপের জানাজা দেবার লাগে ভালো করে জানি। কারণ তুমি যে প্রশ্ন করছো ইসলাম সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নাই, এই জন্য তুমি প্রশ্ন করছো। অনেক পড়াশোনা লাগবে ইসলাম সম্বন্ধে জ্ঞান থাকতে গেলে। সাহাবীদের মধ্যে থেকে এই মতভেদগুলো চলে আসছে, কিন্তু তারা এই জন্য মারামারি কাটাকাটি করে নাই। শহীদুল্লাহ যে পাইছে সেটা সে আমল করছে। বেটা গর্দব। আমি ধন্যবাদ জানাই সাতক্ষীরা সকল আলেমদের এবং সাধারণ মানুষদের। অবশ্যই আপনারা মসজিদের ইমামদেরকে সম্মান করবেন। ভালো মন্দ মিলেই তো সমাজ। 2-1 আলেম খারাপ থাকলে সবাই খারাপ। ইমামের মর্যাদা তো আমাদের এখানে না, এই জন্য যেহেতু এটা ইসলামিক কান্ট্রি না। এই জন্য ইসলামিক কান্ট্রি থাকলে ওই মসজিদের ইমামই কাজী, উনিই বিচার করবেন, সব কিছু উনিই করবেন। ওদের মতন এরকম দুষ্ট যে লোকগুলো আছে আওয়ামী লীগ এবং বিএনপিতে, এগুলি মৃত্যুর পরে কোনো আলেম যাবেন না জানাজা পড়ার জন্য। এদের ছেলে মেয়ের বিয়ে শাদির জন্য যাবেন না, বিয়ে পড়ানোর জন্য। বেটা গর্দব কোথাকার। ধন্যবাদ সাতক্ষীরাবাসীদেরকে। এভাবে প্রত্যেক এলাকাতে কোনো মাহফিলে কোনো আলেমকে কিছু বলা যাবে না। উনি সম্মানের পাত্র, ওনাকে আমরা দাওয়াত করে এনেছি। উনি উপর স্টেজে চেয়ারে বসেছে, আমরা সবাই নিচে বসেছি। আরেকটা জিনিস আমাদের দেশ থেকে দূর করতে হবে, স্টেজের মধ্যে আলেমের সাথে আর কেউ বসা যাওয়া করা উচিত না। না সভাপতি, না সেক্রেটারি, না কোনো প্রধান অতিথি, বিশেষ কেউ না। শুধু একটা চেয়ার থাকবে, ওখানে যিনি ওয়াজ করবেন শুধু সেই আলেম এখানে বসবে, আর আশেপাশে কেউ বসার প্রয়োজন নাই। এটা তো একটা তেল মারা। এই মেয়ে দেখছি অনেক সভাপতি বসেছেন, হ্যাঁ কফত কিছু জানে না ইসলাম সম্বন্ধে। হ্যাঁ কি বুঝে? সভাপতি বই রয়েছে টাকার জোরে। অনেক সুদখোর দেখা যায় মসজিদের সভাপতি, মদখোর মসজিদের সভাপতি, সেক্রেটারি, মাদ্রাসার বাংলাদেশে। এগুলি পরিহার করুন। কোনো ওয়াজের মাহফিলে শুধু একমাত্র যিনি ওয়াজ করবেন উনি উঠবেন, বাকি সবাই নিচে বসে থাকবে। ওনার পরিবর্তে যে ওয়াজ করবেন সেও স্টেজে বসতে পারবে না। একটা মাত্র চেয়ার, তাহলে দেখবেন এগুলো অনেক সুন্দর হবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আলেম নিয়ে সমালোচনা বন্ধ করুন, আলেমকে গালাগালি বন্ধ করুন। চিন্তা করিয়েন আলেম ছাড়া আপনার গতি নাই। আপনার বিয়ার সময় আলেম লাগে, আপনার মরার সময় আলেম লাগে, বাপ মা মরলে খতম ফরান আলেম লাগে। তা আলেম নিয়ে তো সমালোচনা করে, আপনি তো নিজে চলার কোনো ক্ষমতা নাই। ধন্যবাদ সবাইকে। অনুরোধ করলাম আমার ভিডিওটা সবাই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে জানার জন্য।